হে দয়াময়, পাগলের ন্যায় তোমাকে পাবার জন্য নানা তীর্থ নানা মন্দির ঘুরে বেড়াই, কিন্তু তুমি যে হৃদয় মন্দিরে আছো আমি তোমায় কখনো দেখতে পাইনি। কিন্তু মা, ভক্তকে যদি ভগবান একবার হৃদয় মন্দিরে বসায়, হ্যাঁ, সে কি আর দূরে থাকতে পারে গো? সমস্ত ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ আমার গৌর হরি সেই দরজার বাইরে হরিদাসকে লক্ষ্য রেখে ইঙ্গিত করে ডাকছে, এসো। আর সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, মাথা নাড়া দিয়ে বলছে, ঠাকুর আমি যাব না। প্রভু বললেন, এসো, দূরে আছো কেন? সবাই কত আনন্দ করছে, এসো, ভিতরে এসো। আবার ঠাকুর মাথা নাড়া দিলেন, হরিদাস ঠাকুর, না, আমায় ডেকো না প্রভু, আমি যাব না। হরিদাস, কেন আসবে না তুমি? জানো না আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। অসুচি? কে বলেছে তোমায়? নবদ্বীপের বৈষ্ণব সমাজ। তোমার কাছে যাওয়া তো দূরের কথা দয়াময়, তোমার নামটুকু আমাকে গাইতে দেয় না, তাই তো দূরে দাঁড়িয়ে আছে। আমি যেতে পারবো না গৌরহরি, আমায় যেতে বলো না। হরিদাস, তুমি কি বললে? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ধরে। যার মুখে কৃষ্ণ নাম হরি নাম, সে অশুচি হবে কেমন করে? এসো, এসো হরিদাস, আমি যে তোমায় বড় ভালোবাসি। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর হরিদাস। জানো, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার নামে যে কত মধু, কত শান্তি, কত তৃপ্তি। হরিদাস, আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এমন করে দূরে থেকো না, আমার হৃদয় মাঝে এসো, আমার বুকের মাঝে এসো হরিদাস। না গৌরহরি, আমায় তুমি ডেকো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। আমি তোমার কাছে যদি চলে যাই, তোমার ভক্তরা তোমাকে ফেলে চলে যাবে। আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, কিন্তু জানো প্রভু, যেদিন আমার জ্ঞান হয়েছে আমি সেদিন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। দূর থেকে তোমার লীলা দর্শন করছি, যেতে বলো না প্রভু, যেতে বলো না। হরিদাস, আমি তোমায় বলছি, তুমি এলে আমায় ছেড়ে কেউ যাবে না। এসো, এসো হরিদাস, আমি তোমায় ডাকছি, তুমি এসো। এই দেখো, দুটি বাহু প্রসার করে ডাকছি, আমার বুকের মাঝে এসো। এসো হরিদাস, তুমি এসো। গৌর হরি, আমার মতো অধমের প্রতি তোমার এত দয়া, এত করুণা তোমার। গৌরহরি ডাকার উপেক্ষা করতে পারলো না মা, ছুটতে ছুটতে হরিদাস ঠাকুর গৌরহরির চরণ তলে এসে আছাড় খেয়ে পড়েছে। যেই না চরণ তলে আছাড় খেয়ে পড়েছে, গৌরহরি হরিদাসকে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলছে, হরিদাস, আমার বুকের মাঝে এসো, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর হরিদাস। জানো, জীবনে যত কষ্ট পেয়েছো তুমি, যত চাবুকের আঘাত সয়েছো তুমি, প্রত্যেকটা আঘাতের সাথে সাথে তোমার বদনে তুমি কৃষ্ণকে স্মরণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে পড়েছে। চেয়ে দেখো তুমি আমার দিকে, সর্ব অঙ্গে চাবুকের আঘাত। ভক্তের কষ্ট তো ভগবানের কষ্ট, ভক্তের সুখ ভগবানের সুখ।
ভগবান যে ভক্তের অধীনে থাকে তাই তো তার নাম ভক্তাধীন ভগবান। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো হরিদাস, জীবনে এত কষ্ট পেয়েছো, আমার কাছে কোনোদিন কিছু চাওনি। জানো, জগতে সবাই আমায় ভালোবাসে, আমার কাছে যে যা চাই আমি তাকে তাই দিই। কিন্তু তুমি তো জীবনে অনেক কষ্ট পেলে হরিদাস। জানো, আমার বড় বাসনা, আজ আমি তোমায় কিছু দেব। বলো হরিদাস, কি নেবে আমার কাছে? দয়াময়, আমায় তুমি দেবে? এত দয়া তোমার, আমায় দেবে? কি চাইবো আমি? কে আছে আমার? তুমি ছাড়া তো কেউ নেই। তুমি চাইতে যদি হয় আমি তোমার জন্য চাইবো। তুমি মাতা, তুমি পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তাহলে আমি তোমার জন্য চাই? না না, আমার জন্য কেন চাইবে? শুধু তোমার নিজের জন্য চাইবে। দয়াময়, আমার তো কেউ নেই, তুমি যখন আমার সব। কিন্তু বেশ, হে প্রভু, তোমার কাছে শুধু আমার একটা বাসনা। কি প্রভু গো, জীবনে এতদিন এত কষ্ট পার করে আজ যখন তোমার চরণে ঠাঁই পেয়েছি, শুধু তুমি আমাকে এই আশীর্বাদ করো প্রভু, এই বর দাও আমায়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নাই কামনি। তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি নিও গো প্রভু আমার বলিতে কিছু। বলিতে কিছু প্রভু আমার বলিতে কিছু নাহি থাকে, যেন মরে সে তাই গৌর হরিব। কিছু নাই কামনি। তোমার
চরণ ছাড়া আর কিছু